হে গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি কিভাবে আপনার স্মার্টফোনকে আপনার কম্পিউটারের সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করবেন। মানে হলো আপনি আপনার মোবাইলকে আপনার কম্পিউটারের মনিটরে রূপান্তরিত করতে পারবেন, তাও আবার খুবই সহজে। এর জন্য আপনার কোনো ডাটা কেবল বা ইউএসবি কেবলের দরকার পড়বে না। আপনার জাস্ট দরকার পড়বে একটা রাউটার, যেই রাউটার আপনার কম্পিউটারের সাথে কানেক্ট থাকবে আর আপনার মোবাইলের সাথে কানেক্ট থাকবে। সেটা ওয়্যারডলি হোক বা ওয়্যারলেসলি হোক, কোনো ব্যাপার না, কানেক্ট থাকলেই হবে। তো চলেন আমরা দেখে আসি এই জিনিসটা আমরা কিভাবে করব। সো গাইজ, আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। তো চলেন দেখি। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজার। আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে ওপেন করতে পারেন, সমস্যা নাই। তো আমরা সার্চ অপশনে গিয়ে লিখব স্পেস ডেস্ক লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে যে প্রথমে আসছে spacedesk.net, এটার ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওয়েবসাইটে ঢোকার পরে আমরা নিচে আসবো স্ক্রল করে। এখানে যে স্পেস ডেস্ক ডাউনলোডের যে অপশনটা আছে, এটা আপনারা ক্লিক না করলেও পারেন, সমস্যা নাই। আমি এটার ভিতরে কয়েকবার ক্লিক করছি কিন্তু কোনো কিছুই ডাউনলোড হয় নাই। তো আমরা নিচে আসবো। নিচে আসার পরে যে এখানে দেখেন স্পেস ডেস্ক ড্রাইভার সফটওয়্যার ফর উইন্ডোজ প্রাইমারি পিসি সার্ভার। ওকে, এখানে দেখেন ডাউনলোডের কয়েকটা অপশন আছে। উইন্ডোজ 10 11, উইন্ডোজ 10 11 32 বিট, এটা উইন্ডোজ 8.1, উইন্ডোজ 8.1 32 বিট। তো আমার পিসি যেহেতু 64 বিট, তো আমি 64 বিট ডাউনলোড করে নেব। জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডেস্কটপে ডাউনলোড করে নেই, সমস্যা নেই। সো গাইজ, আমাদের ডাউনলোড হয়ে গেছে কমপ্লিট। তো চলেন আমরা একটু সেই ড্রাইভারটা সেট আপ করে নিই। সেট আপ করার পরে দেখি কি করতে হবে। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে ডেস্কটপে দেখেন এই যে স্পেস ডেস্ক। তো এটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন ড্রাইভার সেট আপ আসছে। তো এখানে আমরা নেক্সট করব। ওকে, ইনস্টল হয়ে গেছে। ফিনিশে ক্লিক করছি। স্পেস ডেস্ক, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি চাইলে। তো এখানে কোনো আইকন দেখতে পাচ্ছি না আমরা। তো আমরা আইকন দেখবো হচ্ছে এই যে দেখেন শো হিডেন ফোল্ডার, এখানে আমরা ক্লিক করবো। আচ্ছা, এখানে নেই। এই যে দেখেন স্পেস ডেস্ক ড্রাইভার, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখি কোনো অপশন আসে কিনা। সো এখানে স্পেস ডেস্ক ড্রাইভার কনসোল চালু হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে মোবাইলে যেই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে সেটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড করে দেখি কিভাবে কানেক্ট করতে হয়। সো গাইজ, আমরা চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো এখন আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব স্পেস ডেস্ক সার্চ করে দেখি যে প্রথমে যে স্পেস ডেস্ক ডিসপ্লে মনিটর এটা আসছে, এটা আমরা ইনস্টল করে নিব। 1.9 MB, খুবই ছোট একটা অ্যাপ। স্পেস ডেস্ক ডিসপ্লে মনিটর ইনস্টল হয়ে গেছে। তো চলেন আমরা এটাকে ওপেন করে দেখি। ওপেন করলাম। ওপেন করার পর এটা আমরা ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন মোবাইলে চলে আসছে, এই যে উপরে দেখেন রাজমুল হোসেন উইন্ডোজ 10 অটোমেটিকলি ডিটেক্ট করে নিছে যে যেহেতু আমার কম্পিউটারও কানেক্ট করা আছে সেম ওয়াইফাইয়ের আন্ডারে, আর মোবাইলও কানেক্ট করা আছে, যার কারণে এখানে অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলছে। সো আমরা এখানে দেখি, কানেক্ট করে দেখি। কানেক্ট করার পর সো দেখেন আমার সেকেন্ডারি মনিটর ইজ রেডি। আচ্ছা, এখন যদি আমরা একটা কাজ করি, এই কনসোলটাকে যদি আমি মোবাইলে আনতে চাই তাহলে জাস্ট এই যে উপরে ধরে ড্র্যাগ করে এদিক দিয়ে আনবো। সো দেখেন চলে আসছে মোবাইলের মধ্যে। এখানে যদি আমি ফুল স্ক্রিন করি এটা কি ফুল স্ক্রিন হবে? বাহ! সো আমি এটাকে চাইলেই সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারবো। আপনারাও চাইলে ব্যবহার করতে পারবেন। সেম ওয়াইফাইয়ের আন্ডারে হলে হবে, ব্যাস, আর কিছু লাগবে না। সো আমি এটাকে একটু মিনিমাইজ করি, অন্য কিছু একটু ট্রাই করে দেখি। আমি একটা জিনিস একটু ট্রাই করে দেখি যে প্রিমিয়ার প্রো এর যে বিভিন্ন ওভারলের যে থাকে না, ওইগুলা কি আসলে চেঞ্জ হয়ে এটার ভিতরে আসে কিনা। যেমন আমি প্রিমিয়ার প্রো কম্পিউটারে এডিট করব, মোবাইলে প্রিভিউ দেখব, তার জন্য কি কোনো সিস্টেম আছে কিনা। সো চলেন আমরা একটু চেক করে দেখি। সো এখানে একটা প্রজেক্ট আগের ছিল, এটা আমি একটু নিয়ে নিলাম। ওকে, আমি চাচ্ছি যে এই যে প্রিভিউ প্যানেলটা আছে, এই প্যানেলটা মোবাইলে থাকবে, আর আমি যে এডিট করব এডিট প্যানেলটা জাস্ট আমার কম্পিউটারের সামনে থাকবে। তার জন্য আমরা কি করব, এটা কি ধৈর্য করা আছে, এই যে দেখেন এখানে আনডক প্যানেল করার পরে যে আমি এটাকে যে কোনোভাবে মুভ করতে পারবো।
মুভ করার পরে আমি যদি এটা কম্পিউটারের থেকে মোবাইলের ভিতরে নিয়ে আসি, তারপরে উপরে এনে ফুল স্ক্রিন করে দেই। ফুল স্ক্রিন করার অপশন আছে কোনো? সো দেখেন আমার কম্পিউটারে হচ্ছে গিয়ে এডিটিং প্যানেলটা আছে আর আমার প্রিভিউ প্যানেলটা চলে গিয়েছে আমার মোবাইলের ভিতরে। সো আমি যদি এখান থেকে প্লে করি, দেখেন প্লে হচ্ছে, মোবাইলের ভিতরেও দেখাচ্ছে, কম্পিউটারের ভিতরেও দেখাচ্ছে। আমার কাছে জিনিসটা জোস লেগেছে। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আশা করি ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সো গাইজ, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন একটা কমেন্ট করে দিন। আর যদি কমেন্ট না করেন সমস্যা নাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই